আবার পানের বন্ধু জুনিয়র সাকিব আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে শিখা জঘন্য একটা মহিলা। ওই রাত্রে তুমি একটা মেয়ের সাথে মানে 2-3 ঘন্টার মতো ছিলা, তারপর হচ্ছে তুমি রাত্রে হচ্ছে আচ্ছা আমি যতটুকু শুনছি যে ওর মেয়েকে দিয়েও তোমার নামে নাকি একটা মামলা করাবে। যখন আমরা ক্যানিগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে। জুনিয়র সাকিবের বউ যে কাজটা করছে বিড়ির মতো একটা কাজ করছে। কি কারণে জানেন? কারণ এখন অনেক বেড়াইতে আসে, বড় লোক অনেক খারাপ আচরণ করে, হ্যাঁ, বড় ন্যায্য অধিকার দেই না, হ্যাঁ, তারপরে বউ থেকে সেটা পরকীয়া সম্পর্ক করে, ঠিক বিড়ির মতো একটা কাজ করছেন। তো ওই পরিপ্রেক্ষিতে যখন আমার স্ত্রীকে আমি ধরলাম তখন এক পর্যায়ে দেখি আমার স্ত্রী জুনিয়র সাকিবকে পেঁচায় ধরলো নিজের আত্মরক্ষার্থে, যে আমি তাকে মারবো এমন একটা টেন্ডেন্সি তার ভিতরে কাজ করতে, হয়তো আমি তাকে মারবো। 1 ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। এবার জুনিয়র সাকিবের কাটার আসল রহস্য বেরিয়ে এলো, সত্যিটা বলে দিল শিখার মেয়ে। অন্যদিকে মুখ খুলেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। জুনিয়র সাকিবের বউ যে কাজটা করছে বিড়ির মতো একটা কাজ করছে। কি কারণে জানেন? কারণ এখন অনেক বেড়াইতে আসে, বড় লোক অনেক খারাপ আচরণ করে, হ্যাঁ, বড় ন্যায্য অধিকার দেই না, হ্যাঁ, তারপরে বউ থেকে সেটা পরকীয়া সম্পর্ক করে, ঠিক বিড়ির মতো একটা কাজ করছেন। এইটাই তো কইবেন না? আসলে কিন্তু না, কারণ জুনিয়র সাকিব হ্যাঁ যে পরিস্থিতির মধ্যে আছে সে বুঝতে পারবে। কারণ ছেলেরা যদি বউরাইকে আরেকটা বিয়া করে সেইটা অনেক দোষের হয়ে যায়। জুনিয়র সাকিবের বউ একটা মেয়ে হয়ে সাইরা দুই পাশে দুইটা জামাই রাইখা আবার জুনিয়র সাকিবের লয়েসিরা ফুষ্টি নষ্টি করছে, হ্যাঁ, জুনিয়র সাকিবের নিয়ে আবার রং ডং করছে। এটার কোনো সমস্যা নাই, আগে তো অট্টা কাটার দরকার আছে, আগে অট্টা গেচাং করার দরকার ছিল, তারপরে জুনিয়র সাকিবেরটা। কারণ আমি তো দেখি জুনিয়র সাকিবের কোনো দোষ নাই, এখানে কোনো দোষ নাই। একটা ছেলে মানুষ একটা বিয়ে করতেই পারে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা মেয়ে মানুষ কি করছে, একই বিল্ডিং এ এ পাশে একটা জামাই ওই পাশে একটা জামাই, আবার জুনিয়র সাকিবকে মানে 5 লাখ টাকা দেওয়ার জন্য আটকে রাখছে, যে 5 লাখ টাকা দিব, একবার তো মামলা করছে, আবার 5 লাখ টাকা দিব তারপরে ওরা ছাড়তে পারবো, তাছাড়া ছাড়তে পারবো না। তার মানে কি একটা ছেলেরে তার কবলে রাখছে, যেন ছেলেটা যেন কোথাও না যেতে পারে। হ্যাঁ, এই যে আমাদের মেয়েদের উপর কোনো নির্যাতন হইলে, কত কিছু হইলে, কত কোর্ট কাছারি কত কিছু হয়ে যায়। আজকে একটা ছেলের উপর এরকম নির্যাতন হয়েছে, যে একটা ছেলেকে এরকম ভাবে মানসিক ভাবে সবকিছু দিক দিয়া এরকম হেস্তে নেস্ত করা হয়েছে, তার জন্য ওর বিচারটা কি হবে? ওর বিচারটা কি হওয়া উচিত? আজকে মেয়ে হয়েছে বিদায়, আজকে মানে ছেলেদের এটা গেছাং করা তো খুব সহজ। একটা ছেলের ঘুমের ওষুধ খাওয়ায়, এই সেই খাওয়ায় সে ঘুমায় থাকবার গেছাং করে দিব, এটা তো খুব সহজ। কিন্তু মেয়েদের আসলে এই ধরনের মেয়েদের না উচিত শিক্ষা দেওয়া উচিত। সে যে 3টা-4টা জামাই লয়ে আছে এটার কোনো সমস্যা নাই, আর একটা ফুলা যদি কোনো একটা বিয়ে করতে যায় তাইলে অনেক সমস্যা হয়ে যায়। ওর উচিত শিক্ষা হওয়া উচিত, ওর বউ জুনিয়র সাকিবের বউ এই ধরনের মানে এটার কি কথা জানেন? আমাদের গ্রাম বাংলা মানে আমাদের ব্রাহ্মণবাড়ির কথা সিনাল বলে, এইসব সিনাল মহিলাদের হ্যাঁ ঠিক উচিত বিচার হওয়া দরকার। যখন আমরা ক্যানিগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর করছে। যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে এই ঘটনাটা হয়েছে। তারপরে এটা আমার আম্মু ঈদের 4 দিন আগে ধরা পড়ছে। পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে, আমি সব বইলা দিছি আম্মুকে। বলার পরে কায়দা নিয়ে এই করা হয়েছে। উনি বলছে ওরে আমার আম্মু ওনাকে মাফ করে দিছে। পরে বলছে, উনি বলে কি তোমার মেয়েকে ওর আব্বুর কাছে দিয়ে দাও। পরে আমার আব্বুর কাছে আমাকে দিয়ে দিছে। দেওয়ার পর ওনাদের কি হয়েছে আমি বলতে পারি না, এনে আবার ঝগড়া হয়েছে। আমার বাড়িয়ালি আন্টি বইলা দিছে, বাড়িয়ালি আন্টিকে ওনার বন্ধু বান্ধবকে সবাইকে বইলা দিছে। বলার জন্য ঘরে ঝগড়া হয়েছে আমার আম্মুর টাকা নিয়ে আর আমার আম্মুর মোবাইল নিয়ে সে পালাইছে। জি, জুনিয়র সাকিব পালিয়ে গেছে। তুমি তোমার আম্মুরে কেন বললা না আগে? আগে বলি না, উনি অনেক ডর বই দেখাইতো। মানে ভয় দেখাইছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4। জি। আচ্ছা, তোর বয়স কত? 11। তুমি তোমার আব্বুরে বলতে পারতা চুরি কইরা? আব্বুকে বলবো কেমন? আব্বুর কাছে রেগুলার তো আসা পড়তো না। আমি আব্বুর সাথে রেগুলার আসা পড়তো না? না। আচ্ছা, তোমাকে কি ওগুলো শিখাই দিছে? না,
সত্যি তো? সত্যি। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলছো? 4 ক্লাস 4 এ। জি। আচ্ছা আর তোমার সঙ্গে আর কোনো অশোভন আচরণ করছে কিনা? না। আচ্ছা এটা কয়দিন করছে তোমার সাথে? 5 বার। 5 বার? জি। আচ্ছা 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 তুমি তোমার সাথে যে এসব আচরণ করতো তোমার আম্মু একদিন চুরি করে দেখে? না, তাহলে আমার আম্মু মার্কেটে গেছিল রাইখা, পরে ঠোঁট লাল হয়ে গেছে, পরে আম্মু দেখছে, আম্মু জিজ্ঞেস করছে, পরে আমি বলছি আম্মুকে। তারপর তোমার আম্মু কি বললো পরবর্তীতে? আম্মু তারপরে উনি ঘুমাইছিল, ওনাকে ডাক দিয়া মানে করছে, পরে আমার জিজ্ঞেস করছে, উনিও বলছে আমিও বলছি, উনিও সব স্বীকার করছে আমিও স্বীকার করছে। আমি আম্মুকে প্রথম বলছি, তারপর উনি পরে বলছে। তোর আম্মু কিছু করেনি? পরে আম্মু বলছে জান এবারকার মতো আপনাকে মাফ করে দিলাম। তারপরে ও বলছে তোমার সাথে আমি সংসার করতে চাই। উনি বলছে আমার আম্মুকে তোমার সাথে আমি সংসার করতে চাই, তো ওকে ওর আব্বুর কাছে দিয়ে দাও। পরে আমাকে আমার আম্মু ঈদের পরের দিনই দিয়ে দিছে। ও মানে তোমার আম্মু তোমাকে তোমার সাথে যে সব আচরণ হইলো তারপরে তোমার আম্মু তার সাথে সংসার করবে? হ্যাঁ বলছিল। তারপরে উনি মোবাইল আর টাকা নিয়ে যখন পালাই গেছিল, 2 লাখ টাকা নিয়ে আম্মু ওয়াশরুমে গেছিল, তারপরে আম্মু ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নাই। মানে 2 লাখ টাকা আর হচ্ছে ফোন নিয়ে পালাইছে? জি। আচ্ছা তারপর তোমার আম্মু কি করলো? আম্মু ওদিনের পরের দিন টিকটক করছে, দেখছে ওনাদের দেশে উনি। তারপরে আম্মু দেশে গেছে, দেশে যাওয়ার পর আম্মুকে হাত পাও ওনার চাচি অন্তরা, উনি হাত পাও বাইন্দা আমার আম্মুকে তোমার হচ্ছে ওই জুনিয়র সাকিবের চাচি মারছে? জুনিয়র সাকিবের চাচি হাত পাও বাঁধছে, ওনার নাম হলো অন্তরা। যখন আমার আম্মু যায় তখন জান্নাত উকি মেরে দেখে কি মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। বলছে আমার ফোন আর টাকা চুরি করে এখন চ্যাটিং করতেছ মেয়েগুলো লগে, এই কথা বলছে। বলার পরে গেট খুলছে, গেট খোলার পর জাবরাই ধরছে। জাবরাই ধরার পর ও ধাক্কা মারছে, ধাক্কা মারানোর পর মানে ওনার চাচা বাচ্চু, ওনার চাচা আমার আম্মুকে ধরছে। ধরার পরে ধরে ইচ্ছা মতো চুলে ধরে আমার আম্মুকে মারছে। মানে জুনিয়র সাকিবের চাচা তোমার আম্মুরে মারলো? হ্যাঁ, ওনার নাম হচ্ছে বাচ্চু। তারপরে ওনার যে চাচি, ওই চাচি হলো চেয়ারের সাথে, লোহার একটা চেয়ার ছিল ভাঙ্গা, ওই চেয়ারের সাথে হাত পাও দড়ি দিয়ে বাঁধছে। গরু যে দড়িতে বাঁধে না, ওই দড়ি দিয়েই বাঁধছে। তোমার আম্মুরে বাঁধছে? হ্যাঁ হ্যাঁ, আম্মুকে বাইন্দা ইচ্ছা মতো ওনার মা চুলে ধরে মারছে। ওনার মার নাম হলো আলিয়া বেগম আর ওনার বাপের নাম হলো মিন্টু ব্যাপারী। আর তারপরে আমার বাবা মার নাম। আচ্ছা ওনার বাবা কি করে? হ্যাঁ, ওই জুনিয়র সাকিবের বাবা কি করে? ব্যান গাড়ি চালায়। আচ্ছা দেশে। তোমার আম্মু আর তুমি ওখানে গেছিলা? না, আমার আম্মু মানে আমাদের ফোনে সব বলছিল আমাকে। তারপরে পরে জুনিয়র সাকিব আব্বুকে ফোন দিছে, আব্বুকে ফোন দিয়ে তাড়াতাড়ি যেতে বলছে। আমার আব্বুর কাছে 1 টাকাও ছিল না। পরে আমার ব্যাংক কাটার পর তারপরে আমরা গেছি, আমার আব্বুর মোবাইল দিয়েছে বাসে, নামছি গাড়ি থেকে। পরে দেখি কি নাইমা 9টার দিকটা মানে 6টার দিকটা বাস ছাড়ছে। হ্যাঁ, তারপরে নামছি, নামার পরে ওনাদের বাসায় গেছি, গিয়া এক রুমে ছিলাম। পরে ভাইরুছি 10টার দিকটা ভাইরুছি রুম থেকে, আমাকে মারছে। পরে উন থেকে আমার আব্বুকেও মারছে বিকালবেলা। পরে আমার আম্মুকে চেক করতেছে সাথে মোবাইল আছে নাকি। আমার আম্মুর টাকাও চুরি করছে, 20,000 টাকা। 20,000 টাকা নিয়ে গেছিল ব্যাগে। ব্যাগ কইছিল আম্মু বলতে পারে না, আম্মুর ব্যাগের থেকে টাকা চুরি হয়েছে। পরে আম্মু তারপরে আমার আম্মুকে চেক করছে, মোবাইল টাচ মোবাইল দিয়ে রেকর্ড করতেছে কিনা, অথচ পুরা গা হাতাইতেছে। আমি বলছি আমার আম্মুকে হাতে না। পরে আমাকে চেক করে জুনিয়র সাকিবের মা আলিয়া বেগম, উনি হাতাচ্ছে আমার আম্মুকে আপনি ধরেন কেন? আমার আম্মুর কাছে তো কোনো টাচ মোবাইল নেই। টাচ মোবাইল তো আপনি ছেলে নিয়ে গেছে। পরে কিছু বলে নাই, পরে চলে গেছে। পরে আমরা পরের দিন সকালে গেছে যে আপনার চেয়ারম্যান অফিসে গেছে, চেয়ারম্যানের সাথে থেকে আপনার টাকা দিয়ে দিচ্ছে আমার আম্মুকে। ঢাকা গিয়া মানে আমার বাবাকে তালাক দিতে বলছে, গিয়া উনি যেতে বলছে তাহলে সাকিবের সাথে মিলিয়ে দিব। আম্মু গেছে, আমার বাড়িওয়ালি আন্টি বলছে কি শাড়ি পরে যেতে। আমার আম্মু শাড়ি পরেছে। 2 দিন পরে মিডিয়ার করে 2 দিন পরে আম্মু গেছে। আম্মু আবার কক্সবাজার গেছিল। ওনার যে প্রুফ মানে সাংবাদিক আমার বাবার সাথে যে নিউজ দিছিল, সেই নিউজ দিয়ে ওদিনকার রাত্রে
হ্যাঁ, ওদিনকার রাত্রে আমাদের সাথে কক্সবাজার গেছিল। সে পুরো প্রান্তে 3 হোটেলে আমরা থাকছি না, 3 হোটেলে পুরো প্রান্তে গেছিল আমার আম্মু। তারপর আম্মু আসছে, পরে আমরা এর আগে আমরা মাদারীপুর গেছি। মাদারীপুর যাওয়ার পরে ওদিনকার রাতে চেয়ারম্যানের চৌকিদার রাসেল চৌকিদার ওনাদের বাসায় গেছি। হ্যাঁ, ওনাদের বাসায় যাওয়ার পর উনি আমাদের মানে জুনিয়র সাকিবের বাসায় নিয়ে গেছে। জুনিয়র সাকিবের বাবা কতক্ষণ পর আসছে, জুনিয়র সাকিবের মা আলিয়া বেগম, উনি মানে পুরা যে গাম ও আবার হাতাচ্ছে। আমি বলতেছি আমার কাছে কোনো নাই, আমাকে নানানটা বোকা দিতেছে ওনার চাচি সবাই। আমরা মানে আমার আম্মুকে আমাকে অনেক গালাগালি করতেছে। তারপরে ওনার বাবা এসে কি করলো, আমার আম্মুকে মারলো। তারপরে আম্মু থানায় গেল, থানার দিকে আম্মু আবার আইসা পড়ছে, উন থেকে মামলা হইব না করে যে মামলা করতে বলছে। তারপরে আমার আম্মু বাস কাউন্টারে আসছে, বাস কাউন্টারে আইসা বাসে উঠে আমরা প্রায় ঢাকা আইসা পড়ছি। তারপরে আমার আম্মু ঢাকা আইসাই বাসায় গিয়া গোসল করে তারপরে কক্সবাজার চলে গেছে। তো চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক, মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।